সাবিত করার লাগিয়া তুমি আমার মাইয়ের নাম উঠি শুধু আসলে বাবা আমি আমার একটা কথা কই আব্বা আব্বা আমি আব্বা আমি কথা বল তুমি আব্বু আব্বু শুনুন আমি না শুনেন আব্বু আমি একটা কথা কই আপনার যদি এত গরিব নেশা হয়ে থাকে বাবা তাহলে একটা কথা বলি আমার তো ভোলা নাই আমার মাইয়া সোনিয়ার আমার তুলে দেন বাবা 500 টাকা কাল করে এই বেলার লাইন আছে বড় মজলিস শালিশ রেকর্ডে গেলাম তুমি যদি আমার লাইন আইতে পারো বড়ি বাইতে পারো দর্শক ধরতে পারো 3 দিনের মাসে খড়াইবে না এরপর তোমার বই ইচ্ছা লাগবে এই দর্শক যদি তুমি ধরতে পারো তাহলে আমার মাইয়ের বড়ির সিপ তোমাকে দিব তাহলে আমরা সবাই সাক্ষী আমি চাচার লগে ধৈর্য বই খেলতে এই পরের যে অনুষ্ঠান আমরা বলছি বিভিন্ন জায়গায় টিকিট ছাড়ে না আমার চাচার একটা টিকিট দিয়ে না মেলা ফিশিং জোন বরিশাল ফিশিং জোন বাকেরগঞ্জ বরিশাল শোনো সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে বরিশালের মানুষ সবচেয়ে ভালো এবং বরিশালের মানুষ সবচেয়ে ধৈর্যশীল পৃথিবীর যে প্রান্তে যাও তুমি এই যাই যদি দেখো কেউ বড়ি ভাই জিগা ভাই বড়ি ভাই হচ্ছে পেটে তবে বরিশাল একলা সিনেমা দেখছি শোনো এই কিলা এমনি করি নাই এ সঙ্গে করি নাই এই যে আজ কইছে সঙ্গে সঙ্গে বড় না কালে কইলাম তুই এই যে সামরা সারা দিন পরিশ্রম করছে এবারে এই রকম একটা লস তোর বাপ আচ্ছা আমি একটা জিনিস বলবো তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী এককালে এইরকম একটা লঞ্চ ভাড়া দিয়ে তুই মামুলি নিচে দিবি আমি এটা তোর যদি কই এই লঞ্চটা তোর দিস্তি চালাই বরিশালে বর্তন নিতে খরচ আসতো আচ্ছা আমি একটা জিনিস বললাম এই যে আমরা অন্তু ভাই কথা কইলেন এই দুদিন ধরে তো দেখতে আসি এবার আর কোনো কাম কাজ নাই এই লোকই লেগে আইছে এর তার এই মিনিমাম 2-5 লাখ টাকা লস হইবে আমার কাম নাকি এই মানুষজন লইয়া না এই অন্তু সহজে নাইলে বড়ি ভাই হ্যাগো যদি কই যে সবাই মিলে আপনারা পুরো বরিশাল না বাংলাদেশটা একদিন চালাই দেন হ্যাগো এরকম টাকা পয়সা আছে কেন মনে আছে বাবা আমি তর্কে যাব না সামনে কোথায় একটাই কত হইছে একটাই শখের তোলা 80 টাকাইতে বড়ি ভাইয়া হোক আর মাছ ধরে হোক আর জাল ভাই হোক যে শখ আছে এই করবে কোনো সমালোচনা করবে না সত্যি পিঠা দিতে সব আমরা আব্বা বড় বলতে সামনে জামাই হলো ইন ফিউচার আই এম ইউর হাজবেন্ড ইন ল মানে আপনার জামাই হবো আপনি কিভাবে আমাকে জোতার কথা বলতে পারেন আমি তোর বা বই না হৌরই এটা প্রমাণ হইবে তুই যদি বড়ি ভাইয়া মাছ ধরে দেখ ফের আর যদি এই স্পেশালি সমালোচনা কর হেলে তো তার আমার এইটুকু কথা সোজা শশা মুসলনা আর করবো না কথা দিলাম কিন্তু বিষয়টা হলো সোনিয়া কাকু আপনাকে আমি রিকোয়েস্ট করি আপনার সাথে আমি ধৈর্য পরীক্ষা দিতে ওই বরিশাল ফিশিং জোন বাকেরগঞ্জ ওইখানে আমি যাবো 3 দিন বই থাকবো খুব একবার নাগরা গোয়া তোর কাম হচ্ছে 3 দিয়া প্রথমত হচ্ছে এই বরিশাল একলা